দেশ ও প্রবাসে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি আপা? ভাই আমার নামটা শাবানা। শাবানা। তে আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাই দর্শক ভাইদের উদ্দেশ্যে যে আমার বাবা নাই, আজকে 11 বছর ধরে মারা গেছে। ছোটোবেলা থেকে অনেক দুঃখ কষ্ট পেয়ে মানুষ হয়েছে। আমার আম্মুটা আছে স্ট্রোকের রোগী, অনেক কষ্টে জীবনযাপন করতেছে। ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ালেখা করাই, কিন্তু টাকার অভাবে পড়াইতে পারতেছে না। 2-3 মাসের রুম ভাড়া আটকে। আমার মনের মতন একটা মানুষ, সে বুড়া হোক জোয়ান হোক, কত লোক আছে না বিয়ে শাদী করে তাদের ছেলে মেয়ে হয় না, আমার তাতেও কোনো সমস্যা নাই। মনে করেন কত লোক আছে বয়স হয়ে গেছে, বউ চলে গেছে, তাতেও আমার কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা আছে। যদি আল্লাহ আমার ভাগ্য এটা লিখে থাকে সেটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। এখন আপনি কি কাজ করেন? এখন আমি রাত জোগালি কাজ করি ভাই, একদিন কাজ পাইলে 5 দিন পাই না, এই জন্য অনেক কষ্টে আছি। আপনি বিবাহিত না অবিবাহিত? না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। তে আপনি এখন যে আপনার বাবা মা কি আমার আব্বু মারা গেছে ভাই আজকে 11 বছর। মা আছে? জি ভাই, আমার আম্মু আছে। মারে নিয়ে থাকে না ছোট ভাই? জি, আমার আম্মুরে নিয়ে থাকে, ছোট ভাইটা আছে। মেয়ে মানুষের কি কাজ করতে পারেন? কি করবো ভাই, অনেক কষ্টেই জীবন যায়। আগে আমার আম্মু যখন ভালো ছিল, সুস্থ ছিল, তখন আমার একটা সেলাই মেশিন ছিল, একটা কাপড়ের দোকান ছিল, কিন্তু আমার আম্মু অসুস্থ হয়ে যাওয়া ওগুলো বিক্রি করে দিছি। এখন আমার রাজ্যকালী কাজ করি। এখন আপনি কি চাচ্ছেন আপনি তাহলে? আমি চাই ভাই যে মনের মতন একটা মানুষ যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে। সে মনে করেন যদি আমার ভবিষ্যতে এখন কিছু করে দেয়, যে যে কোনো একটা কাজ, যে সেলাই মেশিন কি একটা দোকান, কি মনে করেন যে আমি যে পার্লারের কাজ জানি, যদি একটা পার্লার করে দেয়, তো সে যদি বয়স হয়ে যায়, তাকে যখন কেউ না টানবে ইনশাল্লাহ তখন আমি তাকে টানবো। আমার ফ্যামিলিকে তো আর বিয়ে করবে না, আমাকে বিয়ে করবে। যদি মনে করেন আমার আম্মু সেলাই মেশিনের কাজ জানে, ছোটোখাটো একটা কিছু কাপড় চোপড় কিনে একটা মেশিন দিয়ে যদি আমি তাদেরকে দিতে পারি, তা তাদেরকে আমার খরচ বরচ দিতে হবে না, তাদেরটা দিয়ে তারাই চলতে পারবে। সংসারের কি কি কাজ জানেন? সংসারের ইনশাল্লাহ মনে করেন ভাত মাছ তরকারি ডাল গরুর মাংস সবই রান্না করতে পারি। একটা ফ্যামিলিতে অনেক লোক থাকে, আপনি মেনে নিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, সাপোজ ফ্যামিলির লোক কি আর ফেলে দেওয়া যায়? সাপোজ ধরুন এখনকার মেয়েরা যে বিয়ে হইলেই বলে যে না তোমার বাবারে দেখবো না, মারে দেখবো না, এটা কি জন্য বলে? না না, এটা ভুল কথা। একটা ফ্যামিলিতে একটা মেয়েকে কেন নেয়? তার মেয়ে যদি থাকে, তার মেয়েটাকে বিয়ে দিয়ে পরের মেয়েটাই তো তার মেয়ে থাকে। শ্বশুর শাশুড়ি কি সেবা যত্ন করে? সেবা যত্ন করবো, তাকে পা টিপে দুমো, হাত টিপে দুমো, রান্না করে খাও। ভাই তারাই তো আমার বাবা মা, তাদের যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো। প্রবাসে থেকে যে আপনার সাথে ফোনে যোগাযোগ করতে চায়, অথবা যোগাযোগ অনেক সময় দেখি আমরা মোবাইলে বিয়ে হচ্ছে, তো এরকম কোনো আপনাকে কোনো ইয়ে করতে চাইলে আপনি রাজি কিনা? জি ভাইয়া, যদি সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে যদি মনে করেন যে যদি কেউ বিয়ে শাদী করতে চায় ফোনের মাধ্যমে, আমার কোনো সমস্যা নেই। আর সাপোজ ধরুন যে আপনি কোথায় আসলে পাবে? আমাকে ভাইয়া খুলনাতে আসলে পাবে। খুলনাতে আসলে পাবে। তে আপনার এখানে কি বাড়ি ঘর জায়গা জমি সমস্যা আছে? ভাই এক সময় সবই ছিল, এখন কিছুই নাই। তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হলে কি? ভাই এই যে আমার একটা টাচ ফোন আছে, এই যে আইফোন। মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ ভাইয়া মুখস্থ আছে। একটু বলেন দেখি। আমার নামটা শাবানা, আমার নাম্বারটা হচ্ছে 0171 44 67 998। শাবানা তো নায়িকা, আপনি কি নায়িকা হইতে পারেন না? ভাই নায়িকা হইলে তো আমি যুক্তরাষ্ট্রেই থাকতাম, তাহলে কি আর বাংলাদেশের রাজ্যকালী কাজ করতাম? হ্যাঁ, তাহলে নায়িকা। অনেকদিন ধরে তো ভাই মনের মানুষের খোঁজে আছি। আগেও একবার প্রতিবেদন আসছিলাম, অনেক ভাইয়েরাই মেরে অনেক আশা দিছিল, ভরসা দিছিল, কিন্তু কাজের বেলায় কেউই নেই। যে আমার স্বামী হবে তার আমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই তো তাকে কাপড় খুলে দিব, কি তার বলতে হবে আমাকে কাপড় খুলতে? আর একটা কথা আপা, যে আমরা তো বিভিন্ন প্রতিবেদন করে থাকি, সাপোজ আপনাদের মতো আপনারা করেন না, হয়তো আপনাদের মতো মেয়েরাই আপনার ফোন দিলে বলে কি টাকা দেন, এই দেন, এটা কি সত্যি? কি জন্য এই কথা ভাই বলেন? একটা কথা কি শুনেন, আমরা বলি না, শোন, আমরা তো বলি, আপনারা বলেন যে আপনারা সমস্যা আছেন এই জন্য আমরা প্রতিবেদনটা করি, এবং আপনারা চলাফেরা করতে পারতেছেন না, আবার বিয়ের জন্য আপনারা আসেন, আমরা তো এই প্রতিবেদনগুলো করে থাকি। আমার কমেন্টসে অনেক কিছু লেখে তারা, তে এটা কি আপনিও করবেন না কি নাকি? ভাই আমি ওগুলা কিছুই জানি না। কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়, ঠিক আছে? এটা আমার দেখার বিষয় না। এখন আমি যে সমস্যায় আছি, যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, আমাকে কিছু দিয়ে সহযোগিতা করে, আমি যে বলবো যে 10,000 20,000 টাকা দিয়ে আমাকে হেল্প করেন না, আমাকে সাপোজ কিছু দিয়ে আমাকে সহযোগিতা করবে, তার যদি আমাকে ভিডিও কলে দেখতে ইচ্ছা করে, সে আমাকে একটা ফোন কিনে দিবে, ফোনের মাধ্যমে বিয়ে শাদী করবে। কারণ আমার এই যে আইফোন, এটা দিয়ে তো আর দেখা যাবে না। কিছু লোকে বলে এর থেকে ফোন নিয়ে আসো, ওর থেকে ফোন নিয়ে আসো, সবাই কি আমাকে বাপ চাচা ভাই যে একজনের ফোন আরেকজনকে ব্যবহার করতে দিবে? যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন ওনার মনে অনেক কষ্ট,
কারণ কষ্টে বলি এসব কথা বলে, কেউ ভিডিওর সামনে সুখে থাকলে আসে না। উনি আসছে, উনি একটু রাজযোগালিতে কাজ করে, মা আছে, বাবা নাই, একটা ছোট ভাই তাই মাদ্রাসাতে পড়ে, তাই তার সুখের জন্য না, মার সুখের জন্য, ভাইয়ের সুখের জন্য উনি ভিডিওর সামনে আসছে। তাই ওনার জন্য দোয়া করবেন, উনি যে ভালো মনের একটা মানুষ পায়। আবার আসসালামু আলাইকুম। ভাই আমার কথা হইলো, যদি আপনারা আমার পাশে দাঁড়াইতে পারেন, আমার কিছু দিয়ে সহযোগিতা করতে পারেন, তো ভাই আমাকে দয়া করে ফোন দিবেন। আর যদি ভাই আপনাকে মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে ফোন দিবেন না। একটা কথা কি শুনেন, অসহায় মানুষ, এতিম মানুষের পাশে দাঁড়াবেন, নামাজ পড়ে দোয়া করবো, এটাই আপনাদের জন্য যথেষ্ট। কারণ আমি আর কিছু পারি আর না পারি, এতটুকুই পারবো আপনাদের জন্য, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না ভাই। আল্লাহর দিকে সে আমরা মাফ করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।